গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আরও একটা দিন শুরু করছি আপনাদের সকলের সঙ্গে। চলুন দেখে নিই আজকে আমার রান্নাঘরে কি কি তৈরি হচ্ছে। রান্না করার আগে একবার বাইরেটা চলুন দেখিয়ে আনি আপনাদের। দেখেছেন কীরকম ওয়েদার? ওই দূরে দেখুন একটা পাহাড়। আমি কোথায় থাকি বলুন তো? আমি আসামে থাকি। চারপাশের ওয়েদারটা দেখুন, একদম বৃষ্টি হব ওয়েদার। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদম গাছপালা যত ধুলো ছিল সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে গেছে। সত্যি খারাপ লাগে যে এত সুন্দর ওয়েদারে আছি আমরা বা এখানকার মানুষজনেরা, কিন্তু অন্যান্য জায়গাতে, কলকাতাতে বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ বেড়ে গেছে। সত্যি কিছু করার নেই, আস্তে আস্তে নিশ্চয়ই ওইদিকেও বৃষ্টি হবে, এটুকুই আশা করতে পারি। আবার যখন আসামের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বন্যা হয়, তখন হয়তো আমার পশ্চিমবঙ্গের মানুষজনরা হয়তো সেদিকটা তখন ভালোভাবে দিনটা কাটায় বা ভালো সময় যায়। খারাপ সময় ভালো সময় কার কখন আসে সত্যি বলা যায় না। আজকে একটু মসুর ডালের ছোট ছোট প্যানকেক বানিয়েছিলাম। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর ওই নামমাত্র একটু তেল দিয়ে ছোট ছোট বড়ার মতন করে, বড়ার থেকে একটু বড়, হালকা করে এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি। আমার বাড়ির একটা ছোট সদস্য আছে, তার আবার সব কিছু একটু মুখরোচক খাবার লাগে। কোনো মিষ্টি জিনিস সে খেতে পছন্দ করে না, তাই একটু হেলদি, একটু টেস্টি খাবার আমাকে ভেবেচিন্তে বানিয়ে দিতে হয়। আর বাচ্চা কিংবা বড় কারোরই তো খুব একটা তেল খাওয়া উচিত নয়, তাই খুব অল্প তেলে, যতটুকু না দিলেই নয়, বেশ দু পিঠ হালকা করে ভেজে একটু সময় নিয়ে ভাজছি। বেশ খেতে ভালো হয়েছিল জানেন। আমি কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দেবেন। প্লেন মসুর ডালটা বেটে নেবেন, বেটে নেওয়ার পরে অল্প একটু পেঁয়াজ কুচোনো, একটু যদি রসুন কুচিনে দেন তাহলে বেশ ভালো লাগবে খেতে, অন্যরকম একটা স্বাদ আসবে। আজকে বানিয়েছিলাম একটু পালং পনির। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু পালং পনির বানাতে ইচ্ছা হলো। পালং শাকটা দেখুন গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি। খুব সামান্যই দিয়েছি, একটু হালকা করে গরম জলটা ফোটার আগেই দিয়ে দিলাম, একটু ফুটুক। আজকে জানেন একটা কাণ্ড হয়েছে, এখানে তো ভীষণ বাঁদরের উৎপাত। বাড়ির বাইরে ওই যেখানটা সকালবেলায় আমরা ঘুরতে গেলাম, ওই জায়গাটাতে আমি কিছু ড্রাই ফ্রুট রোদে দিয়েছিলাম। ওমা, এসে দেখছি একটাও নেই, সব নিয়ে চলে গেছে। কি বিপদ বলুন তো। আমি ভাবলাম যাক, তোরাই খা, আর কি করা যাবে, তোদের কপালেই ছিল। দেখুন আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু হালকা একটু নরম হবে, এই সময়তেই তুলে নেব জানেন। এর দেখুন একদম আমারটা অনেকটা ফুটে গেছে, এতটা না ফোটালেও চলবে, আমি ঠিক সময়ে বন্ধ করতে পারিনি। তুলে যদি সোজাসুজি একটু বরফের জলে দেন তাহলে সবুজ রঙটা একদম ঠিকঠাক থাকে। আমার আর সে সময় হয়ে ওঠেনি, আমি এমনিই তুলে রাখলাম। এটা বরফের জলে দিলে খুব সুন্দর রঙটা থাকে। মিক্সিতে প্লেন পেস্ট করে নেবো। এই সময় আপনি কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো দিতে পারেন, আমি দিইনি, আমরা একটু ঝালটাও কম খাই। তো এটা ভালো করে মিহি করে একদম পেস্ট করে নেবো। বারবার করে মিক্সি ঘুরিয়ে অল্প জল দিয়ে সুন্দর করে এটা পেস্ট করে নেবো। দেখুন পেস্টটা খুব সুন্দর হয়ে গেছে, তা আমি আর একবার ঘুরিয়ে দেখে নেবো ভালো করে, যাতে মিহিভাবে বাটাটা হয়। দেখুন সুন্দর পেস্টটা হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর রঙটাও আছে, আমি তাও বরফ জলে দিতে পারিনি। এবার ওই একই প্যানটা গরম করলাম, আমি আর প্যানটাকে ধুইনি জানেন, তেলেরই তো ছিল, প্যানটাকে আর ধুইনি। ওটাতে 2 চামচ মতন, 2 চামচ না 1.5 চামচ মতন তেল দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। দেখুন আমি 1300 মতন পাওয়ারে আমি রেখেছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। এইটা এবার হালকা আঁচে একটু নাড়াচাড়া করব।
একটু নাড়াচাড়া করে একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আমি যেহেতু অল্প তেল দিয়েছি একটু সময় লাগবে আমার ভাজতে। আমি একদমই বেশি রান্নায় তেল দিতে পারি না, জানেন তো। মানে আমার মনে হয় মাঝে মাঝে যে কোনো একটা রান্না একটু বেশি তেল দিয়ে করি, বেশ রসিয়ে কষিয়ে, হয়তো কোনো কোনো সময় করিও, কিন্তু সেই রান্নাটা আর তৃপ্তি করে খেতে পারি না। আসলে খুব ভুগেছি জানেন তো, বেশি তেল খেয়ে খুব একটা সময় ভুগেছি। তো যাই হোক, পেঁয়াজটা দেখুন নরম হয়ে এসেছে, আমি কিন্তু নুন দিইনি। এবার ওই আগে থেকে বেটে রাখা বাটাটা দিয়ে দিচ্ছি, পালং শাকের বাটাটা দিয়ে দিলাম। আমি একটু ওই মিক্সির জারটা জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেবো, একটু নাড়াচাড়া করব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ এসছে। এই গন্ধটা তো আর আপনাদের দেখাতে পারবো না। যাই হোক, একটু আমি এবার লবণ দিলাম, বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি ওইদিকে একটু চাকচাক করে পনির কেটে নিয়েছি। আমি এখানে আমার 500 গ্রাম পনির এনেছিলাম, আমি অর্ধেকটা মতন ইউজ করেছি, অর্ধেকটা থেকে একটু কম। আর একটু জিরে গুঁড়ো দিলাম। এবার চাকচাক করা পনিরটা আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু চিনিও দিলাম। আমি একটু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, মানে আমি যতবারই রান্না করেছি এটা একটু মিষ্টি মিষ্টিই করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি দিতে পারেন, একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি একদমই এতে লঙ্কা দিইনি। দেখুন পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু যদি চাপা দিয়ে রাখা হয় তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি বেশি সময়ে পনিরটাকে দিয়ে ফোটাই না, কারণ গরমে থাকতে থাকতে না এর পনিরটা নিজে নিজেই সেদ্ধ হয়ে যায়। আর 1-2 কুচো পনির রেখে দিয়েছিলাম, একটু উপর দিয়ে গ্রেট করে দিলাম, একটু মুখের মধ্যে পড়বে, বেশ ভাল লাগে খেতে। এই সময় আপনারা একটু ফ্রেশ ক্রিম দিতে পারেন, এই রান্নাতে একটু ফ্রেশ ক্রিম পড়ে। ব্যাস হয়ে গেল। দেখলেন তো কত অল্প তেল দিয়ে আমি রান্নাটা করলাম। আর দেখে কি মনে হচ্ছে, খেতে ভালো হয়েছে না হয়নি? উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা আমি ঘরেই বানিয়েছি, প্রয়োজন হলে বলবেন, অন্য আর একদিন বলে দেবো কীভাবে গরম মশলাটা তৈরি করতে হয়। চলুন তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের দিন অন্য একটা ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।